বেশি হলে নিজে লিমিটিং বিক্রিয়ক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবথেকে গুরুত্বপূর্ণ একটি টপিক, অর্থাৎ ৬ অধ্যায়ের এসএসসি কেমিস্ট্রির সবথেকে গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এই লিমিটিং বিক্রিয়ক অনেকেই গোলায় ফেলো। ম্যাথ করার পরেও হচ্ছে তোমাদের মধ্যে যে সমস্যাটা হয় যে লিমিটিং বিক্রিয়ক কে হবে, এই পাত্রেরটা হবে নাকি এই পাত্রেরটা হবে, এই জিনিসগুলো তোমরা বোঝো না। তো আজকে আমি তোমাদেরকে এমন একটি ট্রিক শেখাবো যেটা দেখে, মানে যে ট্রিকটার মাধ্যমে তুমি মাত্র ৫ সেকেন্ডের মধ্যে বা সর্বোচ্চ ১০ সেকেন্ডের মধ্যে তুমি বলে দিতে পারবা কে লিমিটিং বিক্রিয়ক। বুঝতে পারছো? এটা আমরা খুব সহজে আজকে আমাদের ভিডিওতে শিখবো। তো চলো শুরু করি। দেখো আমার কাছে দুইটা পাত্র আছে। একটার মধ্যে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে ১০ গ্রাম এবং আরেকটার মধ্যে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, যেটা হচ্ছে ৫ গ্রাম আছে। এখন তোমাকে বলা হলো যে এ এবং বি কে তুমি যদি মিক্স করো, এ এবং বি কে তুমি যদি মিক্স করো, তাহলে মিক্স করার পরে যে মানে নতুন পদার্থ হবে এবং হওয়ার পরে এই দুজনের মধ্যে কে লিমিটিং বিক্রিয়ক হবে। এখন তুমি আমাকে বলো, আগে তোমাকে শিখতে হবে যে লিমিটিং বিক্রিয়ক ব্যাপারটা কি। লিমিটিং বিক্রিয়ক ব্যাপারটা হচ্ছে, এখানে অবশ্য স্টয়কিওমেট্রির মানে সংজ্ঞাটা আলাদা বা একটু ভিন্ন। তো আমরা সহজ করে শিখবো যে মনে রাখবা, তুমি যখন কোনো একটা জিনিসের বিক্রিয়া করবা, বিক্রিয়ার মধ্যে যেই পদার্থটি আগে শেষ হয়ে যাবে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। ধরো তুমি রান্না করতে গেলে, এখন তুমি মনে করো যে রান্না করার জন্য চাল ডাল নিলা, তেল নিলা, গ্যাস মানে চুলায় গ্যাস আছে। এখন হুট করে মনে করো যে তোমার হচ্ছে রান্না করতে করতে মোটামুটি তেল ছিল, তেলটা শেষ হয়ে গেছে। তাহলে তোমার কাছে আজকে লিমিটিং বিক্রিয়ক, তোমার এখানে লিমিটিং বিক্রিয়ক কি বলো তো? তেল। তেল তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে যে ধরো গ্যাস শেষ হয়ে যেতে পারে, তাহলে সেটাও লিমিটিং বিক্রিয়ক, অথবা অন্য কিছু শেষ হয়ে যেতে পারে। মানে মোট কথা হচ্ছে যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বা আগে শেষ হয়ে যাবে, সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো আমরা কিভাবে বুঝবো কি আগে শেষ হয়ে যাবে? তো চলো শুরু করি। তো তুমি প্রথমে যেটা করবা, আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে কেমিস্ট্রিতে কোনো কিছু করার আগে, মানে হচ্ছে যে লিমিটিং বিক্রিয়ক বা অন্যান্য কিছু জিনিসের ক্ষেত্রে, শুধু জারণ বিজারণের ক্ষেত্রে তুমি লিমিটিং মানে বিক্রিয়া সমতাকরণ না করে করতে পারো, বাট এই এটার ক্ষেত্রে মনে রাখবা যে প্রথমে তোমাকে বিক্রিয়াটাকে সম্পন্ন করতে হবে এবং অবশ্যই সমতাকরণ করতে হবে, না হলে কিন্তু তুমি এটা মিলাতে পারবে না। তো চলো আমরা হচ্ছে বিক্রিয়াটাকে প্রথমে করে ফেলি। তো আমার কাছে কি ছিল বলতো? HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এটাকে তুমি যদি বিক্রিয়া করো, তো তোমরা জানো এটা হচ্ছে একটা অ্যাসিড এবং এটা হচ্ছে একটা ক্ষার। আমরা জানি যে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং পানি এবং সাথে হচ্ছে গ্যাস তৈরি হতে পারবে, যদি সেখানে এক্সট্রা কিছু থাকে তখন। তো দেখো এটার মধ্যে হচ্ছে আমরা যদি তৈরি করি, তাহলে দেখো এই যে সোডিয়াম এবং ক্লোরিন মিলে একসাথে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হবে এবং হচ্ছে পানি হবে। পানি কত আছে বলো তো? স্টু। এখন তুমি আমাকে বলো যে এইখানে এই বিক্রিয়া থেকে এই বিক্রিয়ায় যখন হচ্ছে উৎপাদ তৈরি হয়েছে, কোনো কিছু কি কম বেশি আছে? দেখো HCl মানে হাইড্রোজেন একটা ছিল, আর এখানে একটা ছিল, দুইটা হয়েছে। অক্সিজেন একটা ছিল, একটাই আছে। সোডিয়াম একটাই আছে, ক্লোরিনও একটাই আছে। অতএব সমতাকরণ আছে আমাদের কাছে, না থাকলে অবভিয়াসলি করতে হবে। তো দেখো এবার তোমাকে যেটা করতে হবে বিক্রিয়ার মধ্যে, এগুলো তুমি এখন মাথায় নেওয়ার দরকার নেই, তুমি শুধু এইটুকু দেখো যে HCl এর আণবিক ভর কত বলো? ৩৬.৫ এবং এইটা হচ্ছে ৪০। এই পাশের কিছু আমাদের এখন দরকার নেই। লিমিটিং বিক্রিয়কের সময় আমাদের এই পাশের দরকার নেই। তবে যদি লবণের কথা বলে যে কতটুকু লবণ হবে, সেটা তখন আবার আমাদের এটা বের করতে হবে। তো দেখো আমরা শুধু আজকে হচ্ছে শিখবো যে লিমিটিং বিক্রিয়ক কত সহজে মাত্র ১০ সেকেন্ডে বের করা যায়। তো চলো দেখি। তো তুমি কি করো যে দেখো এখানে তুমি দেখো তো HCl বিক্রিয়া করছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কতটুকু HCl বিক্রিয়া করছে? তো তুমি জানো যে ৩৬.৫ গ্রাম HCl এর জন্য প্রয়োজন, এর জন্য প্রয়োজন কত বলতো? ৪০ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা তুমি জানো। ওকে, অতএব ১ গ্রাম HCl এর জন্য প্রয়োজন, আরো কম লাগবে তাহলে এটা নিচে চলে যাবে, তোমরা এটা জানো। এরপরে হচ্ছে তুমি বলো তো HCl কত গ্রাম দেওয়া ছিল তোমার কাছে? ১০ গ্রাম দেওয়া ছিল না? ১০ গ্রাম দেওয়া ছিল। ওকে, তাহলে এই যে এটা তো তোমরা বুঝছো তাই না, যে ৩৬ গ্রামের জন্য তোমার HCl সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হচ্ছে ৪০। তাহলে একের জন্য কত আরো কম লাগবে, এবং ১০ গ্রাম HCl এর জন্য কত গ্রাম লাগবে? তো দেখো এটা আমরা একটু সমাধান করি। তো ক্যালকুলেটরে যদি আমরা এটা করি তাহলে কি আসবে বলো? 400 ডিভাইডেড বাই
36.5। তো আসছে তোমার হচ্ছে 10.95 বা 9.6 লেখা যাবে 10.96। ওকে, এইটুকু করার পরে, এইটুকু কাজ করার পরে তোমাকে হচ্ছে আমার ট্রিকটা শুধু দেখতে হবে। ট্রিকটা কি দেখো, তুমি যে বের করছো এখানে কত আসছে বলো তো? 10। কারটা 10 আসছে বলো তো? সোডিয়াম হাইড্রোক্সাইড 10 আসছে না? ভালো করে বুঝো কিন্তু, সোডিয়াম হাইড্রোক্সাইড কত আসছে? 10 আসছে এখানে। এবার তুমি এই সংখ্যাগুলো, এই যে সংখ্যা, এই যে সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা কিচ্ছু তোমাকে দেখতে হবে না। তুমি দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড কত ছিল এখানে? 10। উত্তর 10 আসছে। তুমি শুধুমাত্র সোডিয়াম হাইড্রোক্সাইডের পাত্রে চলে যাও, ভালো করে বুঝো কথাটা। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আসছে না, এটা এই যে দেখো, এই হলো সোডিয়াম হাইড্রোক্সাইড 10। তুমি এখন দেখো পাত্রের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড কত ছিল, তুমি আমাকে বলো তো? 5। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আসছে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের পাত্রে কত ছিল বলো তো? 5 ছিল। এখন তুমি আমাকে বলো, এই যে মানটা পাইছো, এই মানটা পাত্রের মানের থেকে বড় নাকি ছোট? শুধু এটুকু তুমি চিন্তা করবে, আর কোনো কিছু চিন্তা করতে হবে না। জাস্ট একটা ট্রিক। তুমি যে মানটা বের করবা, ওই পাত্রের সাথে অরিজিনালি যতটুকু দেওয়া ছিল তার থেকে কম আসছে নাকি বেশি আসছে, মনে রাখবা। যদি বেশি আসে, ভালো করে মনে রাখবা, যদি বেশি আসে তাহলে সে নিজে লিমিটিং বিক্রিয়ক। আর যদি এই মানটা যদি এর থেকে কম আসতো, পাত্রের মানের থেকে, আবার এটার সাথে কম্পেয়ার করো না, পাত্রের মানের সাথে কম্পেয়ার, যদি আবারও বলি, যদি এই মানটা পাত্রের মানের থেকে বেশি আসে তাহলে সে নিজে লিমিটিং বিক্রিয়ক। আর যদি এই মানটা পাত্রের মানের থেকে কম আসে তাহলে এই সিএল লিমিটিং বিক্রিয়ক। সহজ, বুঝছো? বেশি হলে নিজে লিমিটিং বিক্রিয়ক, কম হলে বাম পাশে যে থাকবে, এই লাইনের মধ্যে বাম পাশে যে পড়বে সে লিমিটিং বিক্রিয়ক। বুঝতে পারছো? তাহলে তুমি আমাকে বলো যে এখানে লিমিটিং বিক্রিয়ক কে বলো তো? লিমিটিং বিক্রিয়ক কে হবে বলো? বেশি আসছে, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড নিজেই লিমিটিং বিক্রিয়ক। ওকে, বুঝছো? তো চলো আমরা এবার উল্টা করে দেখি। তোমাদের কাছে এখন মনে হইতে পারে যে এটা যদি উল্টা করে করতাম তাহলে কি হতো? কোনো সমস্যা নেই, তো চলো আমরা সেটা দেখি। তো মনে রেখো, এটার মধ্যে আমরা কাকে লিমিটিং বিক্রিয়ক পেয়েছি? সোডিয়াম হাইড্রোক্সাইড। ওইভাবে করলেও সোডিয়াম হাইড্রোক্সাইডের লিমিটিং বিক্রিয়ক হতে হবে। এবার আমরা কিভাবে সাজাবো? সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে শুরু করবো, তাই তো? তাহলে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য প্রয়োজন 36.5 গ্রাম HCl। ওকে, অতএব 1 জন্য প্রয়োজন, তাহলে এবার কে থাকবে উপরে? 36.5 এবং 40 নিচে যাবে। অতএব সোডিয়াম হাইড্রোক্সাইড কত ছিল বলতো? 5। তাহলে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য প্রয়োজন। 36.5 গুণন 5 ডিভাইডেড বাই 40। তো এটাকে ক্যালকুলেশন করো। 36.5 ইন্টু 5, এটা আসবে কেন? ইন্টু 5। ওকে, ডিভাইডেড বাই 40, 4.56। তো দেখো 4.56। ওকে, এবার আবার সেই একই চিন্তা। দেখো HCl, এটা হচ্ছে HCl। HCl কত বলতো? 4.56। এখন তুমি আমাকে বলো HCl এর পাত্র কত ছিল? 10। কম আসছে নাকি বেশি আসছে? তুমি বলো কম। আমরা কি শিখছি? এই মানটা পাত্রের থেকে বেশি আসলে সে নিজে লিমিটিং বিক্রিয়া করে দাও, কিন্তু কম আসলে কি এই পাশের জন। তাহলে তুমি আমাকে বলো পাত্রের থেকে এখানে কম নাকি বেশি? বলো পাত্রের থেকে কি কম। তাহলে কম হইলে বাম পাশে যাকে সাজিয়েছো সে। তাহলে বাম পাশে কে ছিল বলতো? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এইটার ক্ষেত্রেও তোমার দেখো লিমিটিং বিক্রিয়ক কে হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। ইজি না বলো তো? খুব ইজি, তাই না? তুমি যেভাবে করো, যেটা দিয়ে সাজাও তুমি, কোনো সমস্যা নেই। তুমি শুধু এটা মাথায় রাখবা, আমি যারটা বের করতেছি তার পরিমাণ পাত্রের থেকে তার পরিমাণ বেশি নাকি কম। যদি বেশি হয় তাহলে সে নিজে লিমিটিং বিক্রিয়ক হবে, আর যদি সে কম হয় তাহলে হচ্ছে এইটা যে থাকবে বাম পাশে যে থাকবে সে লিমিটিং বিক্রিয়ক হবে। কথা বুঝছো? বা অপর পাত্রেরটা লিমিটিং বিক্রিয়ক হবে। সহজ হিসাব। ধন্যবাদ সকলকে। যদি আমার ট্রিক তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। ধন্যবাদ সকলকে।